অন্যদিকে 17ই নভেম্বর মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা এবং বাধা দিতে গেলে আক্রান্ত হন দোকানের মালিক। আর এবার সেই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসলো। দেখছেন সেই ছবি। 17ই নভেম্বর মুকুন্দপুরে যে ঘটনা, ক্রেতা সেজে দোকানে ঢোকেন সেই দুষ্কৃতী, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ক্রেতা সেজে দোকানে আসেন এবং তারপরেই অতর্কিতে হামলা, অর্থাৎ দোকানের মালিক বাধা দিতে গেলেই ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ যা প্রকাশ্যে এসেছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিন্তু পূর্ব যাদবপুর থানার পুলিশ তারা খতিয়ে দেখেন এবং তারপরেই এই দোকানদার অর্থাৎ কিনা স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দীপঙ্কর পালকে পুলিশ গ্রেপ্তার করেছিল, দীপঙ্কর বিশ্বাসকে। এবং এই যে গোটা ঘটনা, এই ঘটনার পর কিন্তু এই যে অভিযুক্ত, সেই অভিযুক্তকে কিন্তু বেধড়ক মারধর করে স্থানীয় বেশ কয়েকজন এবং এই স্বর্ণ ব্যবসায়ীর যারা সঙ্গে থাকে তারা। এই ঘটনায় কিন্তু একটি গণপিটুনির অভিযোগও দায়ের রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে পূর্ব যাদবপুর থানার পুলিশ সেই তদন্ত করছে এবং সেই সিসিটিভি ফুটেজও পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশের খবর। কিন্তু এখানে একেবারে সোনার গয়না লুট করতে এসে রীতিমতো স্বর্ণ ব্যবসায়ীর উপরে যেভাবে ছুরি দিয়ে হামলা করা হয়, যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া গিয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে কিভাবে হামলা চলেছে। গোটা ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত চলছে, তেমনটাই পূর্ব যাদবপুর থানার পুলিশ বলছে এবং অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার জেল হেফাজত রয়েছে এবং তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশ মনে করছে। ধন্যবাদ হিন্দল। সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা। সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুট, এমনকি খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধাকে ইনজেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ। সোনার গয়না ও 3 লক্ষ টাকা লুঠের অভিযোগ। গত মাসেই তার স্বামীর মৃত্যু হয়, তারপর থেকে বাড়িতে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত এক যুবকের বিরুদ্ধেই অভিযোগ। ফের দুষ্কৃতীদের টার্গেট একাকী বৃদ্ধারা। আমরা এবার দাঁড়িয়ে রয়েছি সল্টলেকে এবং সেখানে পূর্বাচলের ক্লাস্টার 11-এ একটি ফ্ল্যাটে থাকেন একজন বৃদ্ধা, যিনি পেশায় ছিলেন একটা সময় কলকাতার একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা। তার স্বামী অক্টোবর মাসে গত হয়েছেন, কিন্তু যেটা জানা যাচ্ছে যে গতকাল সকালবেলা তাদেরই দেখাশোনা করতেন একজন ব্যক্তি আরও এক ব্যক্তিকে নিয়ে এসে এই ফ্ল্যাটেই লুটপাট চালায়। কিন্তু লুটপাট চালানোর আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা মারাত্মক। তার কারণ এই একাকী বৃদ্ধা, তাকে গলা টিপে খুনের চেষ্টা করা হয়েছে, এমনকি তাকে ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দেওয়ারও চেষ্টা হয়েছে, এমনটাই তিনি জানাচ্ছেন। কি অভিযোগ তার কাছ থেকে জানবো। কি ঘটনা ঘটেছিল একটু বলবেন? কালকে সকাল 8টার সময় আমি ইন্টারনেটে ফোন করেছিলাম যে হ্যাতোয় যেটা সারানোর জন্য। একটা লোক ফোন করলো, করে বলল যে আমি সারাতে এসেছি। আর কি সারাতে? ইন্টারনেটের এটা সারাতে এসেছি। আমি শুভঙ্করকে তখন চিনতে পারিনি। শুভঙ্করটা কে? শুভঙ্কর হচ্ছে যখন আমার হাজবেন্ড বিছানায় শুলো তখন 1 সপ্তাহ দেখাশোনা করেছিল। খোঁজ আপনি কোথা থেকে পেয়েছেন? ওই মণিপাল থেকেই দিয়েছিল।